আরে ভাই, এই দুনিয়াটা বড়ই আজব। আত্মীয় স্বজন বলতে কত লোক, কিন্তু বিপদে আপদে দেখবি ভাই আপন মানুষগুলাই আগে ভাগে পালায়। আমাদের গ্রামেও এমন কিছু চারটিখানি লোক আছে যাদের দেখলে মনে হয় নিজের ছাড়া আর কারো লাগে না। টাকা থাকলে বাপেরও ভাই হয়। ধরেন আমাদের পাশের বাড়ির রহিম চাচা, যখন তার ছেলেটা চাকরি পাইল, তখন তো হইচই। আত্মীয় স্বজন সব যেন মধু খাইতে আইছে। ওরে বাবা, কত ভালো ছেলে, কত বড় লোক হইছে, এই কয়, এই তেল মারে, এই পানি মারে। কিন্তু যেই ছেলের চাকরিটা গেল, অমনি চাচা একা, কেউ ফোনও করে না, খবরও নেয় না। এই হইল আমাদের স্বার্থপর আত্মীয় স্বজনের কারবার। বিপদের কালে কিন্তু কেউ নেই। আমরা নিজের মামার কথা কই, গত বছর যখন আমার ব্যবসাটা ডুবলো, তখন মামা খালু সবাই কইলো, আরে চিন্তা করিস না, আমরা আছি। কিন্তু যেই টাকা চাইছি, আরে ভাই এখন তো নাই, পরে দেমু, সেই পরে আর কোনো দিন আসে না। উল্টো আমার ভালো সময় যারা পাশে ছিল, তারাই আবার কয়, তোর তো পয়সা হইছে, আমাদের দে। নিজেরা নিয়ে ব্যস্ত থাকেন। বিয়ের সময় দেখবেন দূর সম্পর্কের মামা খালাও আইসা হাজির, কত খাতির, কত আপ্যায়ন। কিন্তু যেই বাড়িতে একটু সমস্যা বা সামান্য একটু সাহায্যের দরকার, অমনি তাদের কোনো খবর নাই, যেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। মুখের কথা আর কাজের মিল নেই কারো। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা মুখে আপনার জন্য সব করতে পারি, জীবনও দিয়ে দেবে, কিন্তু কাজে দেখলে মনে হয় নিজের ভাগের ছাড়া আর কিছুই চায় না তাদের। এই স্বার্থপরতা শুধু টাকা পয়সার ক্ষেত্রে না, বিপদের দিনে, ভালো মন্দের দিনেও দেখা যায়। ভাই, এই দুনিয়ায় এমন স্বার্থপর আত্মীয়দের থেকে সাবধানে থাকবেন। সবসময় নিজের কাজ নিজে করা আর ভালো মানুষদের সাথে চলাফেরা করা উচিত। আত্মীয় স্বজন মানেই যে ভালো হবে এমন কোনো কথা নাই। আসল মানুষ চেরা বড় দায়। কথার সাথে আপনার একটু হইলেও মিলবে। আপনার যখন একটু সাহায্যের দরকার হইব, তখন শুনবেন, আরে বাবা, এখন আমার টানাটানি, এত টাকা কই পামু, বা আমি তো এখন নিজেই ডুবতে আছি। অথচ তাদের নিজের যখন বড় কোনো অনুষ্ঠান হয়, তখন দেখবেন টাকার বস্তা, তখন বুঝি তাদের কাছে টাকার দাম মানুষের চেয়ে বেশি। মুখের কথায় পেট ভরে না। আমাদের দেশে আত্মীয় সম্পর্ক বড় মধুর বলা হয়, কিন্তু সেই মধু এখন তেতো হয়ে গেছে। বিপদে পড়লে কেউ পাশে দাঁড়ায় না, উল্টো দূরে সরে যায়। তখন মনে হয় মুখের কথায় পেট ভরে না।